আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের প্রশ্নপত্রটি তোমরা সম্পূর্ণ মিলিয়ে নাও। কে কটি করতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তবে আমি টোটাল তোমাদের আনসারগুলো বলে দিচ্ছি, চলো দেখে নেওয়া যাক। অবশ্যই তোমরা কোশ্চেনটি মিলিয়ে দেখো, কে কটি করতে পেরেছো কমেন্ট সেকশনে জানিয়ে দেও। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ কি? দেখো আরোহণ বলেছে, আরোহণ মানে এখানে হবে কিন্তু পলল বেজিনি, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের দুয়ে বলা হয়েছে পশ্চিমবঙ্গের একটি উষ্ণ প্রস্রবণের নাম কি? দেখো উত্তর কিন্তু হবে বক্রেশ্বর, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের বীরভূমের বক্রেশ্বর, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের তিনে, দেখো উন্মুক্ত সমুদ্রের বাতাস বাধাহীনভাবে যখন দূরত্ব অতিক্রম করে তখন তাকে কি বলে? এটি কিন্তু সমুদ্র তরঙ্গ থেকে দিয়েছে, উত্তর কিন্তু ফেস এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো দেখে নেওয়া যাক তোমাদের রয়েছে চারে, দেখো মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে কি বলে? উত্তর কিন্তু হবে পেডি প্ল্যান, ঠিক আছে, পেডি প্ল্যান। আর যারা পেনি প্ল্যান করেছে তাদের কিন্তু উত্তর কিন্তু ভুল, এটি কিন্তু স্বাভাবিক ক্ষয়চক্রে দেখা যায়, তার মানে উত্তর কিন্তু হবে পেডি প্ল্যান। এরপরে রয়েছে দেখো তোমাদের, হ্যাঁ পেডি প্ল্যান। ওকে, এরপরে রয়েছে তোমাদের দেখো পাঁচে, একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে দেখো কোন ধরনের জলনির্গম প্রণালী? উত্তর কিন্তু হবে জাফরিরূপী জলনির্গম প্রণালী, অপশন কিন্তু দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের অ্যান্ডিসল। দেখো অ্যান্ডিসল এর মৃত্তিকার উদাহরণ কি? দেখো অ্যান্ডিসল মৃত্তিকার উদাহরণ কিন্তু এখানে যা রয়েছে অপশন কিন্তু উত্তর কিন্তু হবে 100% হবে কৃষ্ণ মৃত্তিকা, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এরপরে রয়েছে তোমাদের সাথে রয়েছে প্রশমিত বা নিরপেক্ষ বা নিউট্রাল মৃত্তিকার পিএইচ এর মান কত? উত্তর কিন্তু হবে 7 ইজ দ্য কারেক্ট আনসার, সি, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের, হ্যাঁ আটের বলা হয়েছে পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেন কে? উত্তর কিন্তু হবে ভ্লাদিমির কোপেন, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়ে, একটি ওজন অণুতে অক্সিজেনের পরিমাণ কত? উত্তর কিন্তু হবে 3টি। দেখো O2 অক্সিজেন আর আরেকটি অণু, তার মিলে হবে কটি? O3, তার মানে উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো শ্বাসমূল দেখা যায় এরকম একটি উদ্ভিদের নাম কি? আমরা জানি সুন্দরী, গরান, কেওয়া, হোগলা, হেতাল, এখানে কিন্তু গরান ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, শ্বাসমূল দেখা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 11, জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করে কে? 1985 সালে ওয়াল্টার রোজেন প্রথম জীববৈচিত্র্য কথাটি ব্যবহার করে। যারা আমার সাজেশন পড়েছে অবশ্যই তোমরা টোটাল কভার করতে পেরেছো এবং সমস্ত কোশ্চেন কমন এসছে। দেখো এরপরে রয়েছে হরপা বান সৃষ্টির মূল কারণ কি? দেখো হরপা বান সৃষ্টির মূল কারণ কিন্তু মেঘভাঙা বৃষ্টি, পার্বত্য অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির ফলে কিন্তু হরপা বান হয়, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর কিন্তু হবে দেখো যা রয়েছে উড়িষ্যার কটকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 14তে ভারতের কফি উৎপাদনের অগ্রণী রাজ্যগুলো কি? আমরা কর্ণাটক ফার্স্ট জানি, কর্ণাটক, ঠিক আছে, তার মানে কেরালা, কর্ণাটক, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 15, ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটির নাম কি? উত্তর কিন্তু হবে ট্রম্বে, ঠিক আছে। আর ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কিন্তু বা পেট্রোকেমিক্যাল কিন্তু জামনগর, কিন্তু প্রথম কিন্তু হবে ট্রম্বে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ডেট্রয়েট শহরটি জেল শিল্পের জন্য বিখ্যাত, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য। আর আমাদের ভারতের ডেট্রয়েট বলা হয় কিন্তু চেন্নাইকে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে তোমাদের 17, 2013 সালে ভারতের যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে সেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে। দেখো ডাক ব্যবস্থা কিন্তু এখন চলছে, তারপরে টেলিগ্রাম কিন্তু এখনো চলছে, ইন্টারনেটও চলছে, উত্তর কিন্তু হবে টেলিফ্যাক্স। এই কোশ্চেন নিয়ে যদি তোমাদের কনফিউজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে, উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো সোনালী চতুর্ভুজ 18, সোনালী চতুর্ভুজ যে 4টি নগরকে যুক্ত করেছে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, কোথায় আছে? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেন একটু কঠিন দিয়েছে, তো দেখো জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি কি? দেখো জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো মোট জনসংখ্যা আর মোট জমির পরিমাণ বা ক্ষেত্রমান, উত্তর এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে পাঁচমারি যে শহরের উদাহরণ। দেখো পাঁচমারি কিন্তু শৈল শহর, ঠিক আছে, কিন্তু এখানে উত্তর কিন্তু হবে প্রতিরক্ষা শহর, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 11, বলা হয়েছে ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ দাও। উত্তর কিন্তু হবে দেখো হলদিয়া অঞ্চল একটি পরিকল্পিত
পরিকল্পনা অঞ্চলের উদাহরণ, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের এসিকিউর মধ্যে তোমাদের কমন পড়েছে দেখো, পর্যায়ন কাকে বলে? অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। ভাদস স্তর অবশ্যই আমি কমন দিয়েছি। আর টম্বল কাকে বলে? তো তোমাদের টম্বলও বারবার বলেছি যে কোনো বাঁধের একটি অংশ যখন স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে এবং বাঁধের বাকি অংশ এক বা একাধিক দ্বীপের সঙ্গে যুক্ত থাকে, দ্বীপ কথাটি যুক্ত করতে হবে। রিয়া উপকূল কাকে বলে তোমরা জানো, ঠিক আছে? রিয়া উপকূল আকৃতি কিন্তু ফানেলের মতো, নদীর দ্বারা হয়, নদীর ক্ষয়কার্যের অবনমনের দ্বারা হয়, এটি কিন্তু একদম নদীর মোহনায় এই রিয়া উপকূল দেখা যায়। আর এর সঙ্গে রয়েছে তোমরা জানো বিপরীত ফিয়ট উপকূল। এরপরে রয়েছে দেখো অন্ধ উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টির কারণ কি? দেখো এটি কিন্তু রয়েছে তোমাদের, দেখো এই কোশ্চেনটি রয়েছে, এটি কিন্তু নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপের মধ্যে একটি ভূমিরূপ, গুরুত্বপূর্ণ একটি ভূমিরূপ। অবশ্যই বড় কোশ্চেন দিয়েছিল গতবার, এবার কিন্তু এই শর্ট কোশ্চেন দিয়েছি। এরপরে রয়েছে দেখো অনুভূমিক পর্যায়ক্রমিক কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত গম্বুজাকৃতি, দেখো শিলাস্তরকে অনুসরণ করে কোন ধরনের নদী নকশা গড়ে ওঠে? এটি কিন্তু দেখো অঙ্গুরি আকার জলনির্গম প্রণালী, ঠিক আছে? এটি কোশ্চেনটি অবশ্যই তোমাদের কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে রয়েছে দেখো ডায়নামর্ফিকা মৃত্তিকা কাকে বলে? এগুলো আমি কিন্তু কমন দিয়েছিলাম। মৃত্তিকার গ্রথন কাকে বলে? এটাও দিয়েছিলাম। ওকে, প্রতীপ ঘূর্ণবাদ তোমরা জানো। জেট বায়ু প্রবাহ দেখো আমি বলেছিলাম ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে যে সংকীর্ণ আঁকাবাঁকা পথে যে বায়ু প্রবাহিত হয় তাকে জেট বায়ু বলে। এরপরে রয়েছে দেখো মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ ও কি ভাসমান পাতা বিশিষ্ট গ্রথিত মূলযুক্ত একটি উদ্ভিদের উদাহরণ, একটি করে উদ্ভিদের উদাহরণ দাও। দেখো ভাসমান 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 এই ভাসমান মুক্ত ভাসমান মানে কচুরিপানা, আর ভাসমান পাতা বিশিষ্ট গ্রথিত উদ্ভিদ তোমরা শাপলা বলতে পারো, ঠিক আছে, শালুক বলতে পারো, এগুলো। এরপরে রয়েছে দেখো সাথে পরিবেশ বান্ধব পর্যটক বলতে কি বোঝো? মানে ইকো ট্যুরিজম। এই কোশ্চেনও কমন আছে, আমি দিয়েছি তোমাদের পরিবেশকে ক্ষতি না করে, ঠিক আছে, স্থানীয়ভাবে সামাজিক উন্নয়নের জন্য যে অরণ্যকে মানুষের ঘোরার জন্য উপযোগী করে তোলা হয় সেই সমস্ত মানে স্থানগুলোকে বলা হয় পরিবেশ বান্ধব। খুব সুন্দর করে কিন্তু লিখে দিয়েছিলাম দেখো। এরপরে রয়েছে 9, পাহাড়ের ঢালে উপযুক্ত ভূমির ব্যবহার কোন ধরনের বিপর্যয় প্রতিরোধ করে? অবশ্যই চীনের ধানের গোলা বলা হয়। হুনান প্রদেশকে স্থানান্তর কৃষি কাকে বলে? আমি বলে দেবো একটু পরে, তোমাদের লাইভে আসবো। কাগজ শিল্পে ব্যবহৃত দুটি কাঁচামাল, দেখো কাগজ শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরলবর্গীয় অরণ্য, তারপরে সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। রাসায়নিক কাঁচামাল বলেছে, রাসায়নিক কাঁচামাল মানে সালফিউরিক অ্যাসিড, ব্লিচিং পাউডার, রং ইত্যাদি। এরপরে রয়েছে দেখো ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রের নাম কি? তোমরা বলতে পারো বিশাখাপত্তনম, ঠিক আছে, বিশাখাপত্তনম। এরপরে রয়েছে দেখো এটি কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই এটি কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আউটসোর্সিং কাকে বলে? দেখো কোনো কোম্পানি বা সংস্থা যখন অন্য জায়গা থেকে কাজ করিয়ে নেয়, ঠিক আছে, তাকে আউটসোর্সিং বলে। কিংবা ইন্টারনেটের মাধ্যমে কোনো কোম্পানি যখন অন্য কোনো সংস্থা দিয়ে বা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে যখন কাজ করিয়ে নেয় তখন তাকে আউটসোর্সিং বলে। এরপরে রয়েছে তোমাদের 13, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো, আমরা জানি, বিহার। সর্বাপেক্ষা জনবিরল রাজ্য কিন্তু জানি অরুণাচল প্রদেশ। ওকে, স্থিতিশীল উন্নয়ন তোমরা জানো, মানব উন্নয়ন জানো, এগুলো ছিল কিন্তু। আর ব্রড কোশ্চেন কিন্তু সমস্ত কোশ্চেন দিয়েছে। একটু পরেই লাইভে চলে আসবো, অবশ্যই তোমাদের কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা, থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। ধন্যবাদ।